এবার আমাকে সব কথা খুলে বলুন তো নির্মলা দেবী, নেকলেস রহস্যের সমাধান করার আগে আমাকে ওই নেকলেসের ব্যাপারে সবটা জানতে হবে। আপনাকে সব বলছি বাটুল বাবু, সব বলছি। আমাদের মা রানী চিত্রা দেবী মারা যাওয়ার আগে 700 ছোট ছোট হিরে দিয়ে তৈরি ওই হীরের নেকলেসটা আমাদের 3 বোনকে দিয়ে যান। আরে বাস, 700 হিরে দিয়ে তৈরি হীরের নেকলেস! আপনারা 3 বোন? হ্যাঁ, আমরা 3 বোন, নির্মলা, শর্মিলা আর উর্মিলা। আমি বড়, শর্মিলা মেজো, আর উর্মিলা হলো আমাদের সকলের ছোট। তারপর মারা যাবার আগে মা আমাদের বলে যান, এই হীরের নেকলেসটা আমি তোমাদের 3 জনকে দিয়ে গেলাম, কিন্তু একটা কথা ভালো করে শোনো তোমরা 3 জন, এই নেকলেস তোমাদের প্রত্যেকের কাছে বছরে 4 মাস করে থাকবে। মানে 4 মাস থাকবে নির্মলার কাছে, 4 মাস থাকবে শর্মিলার কাছে, আর বাকি 4 মাস থাকবে তোর কাছে উর্মিলা। ঠিক আছে মা। আরো একটা কথা। কি কথা মা? এই নেকলেস যদি কখনো তোমাদের 3 বোনের মধ্যে কারোর বাড়ি থেকে চুরি হয়, তাহলে যার বাড়ি থেকে এই নেকলেস চুরি হবে তাকে এই নেকলেসের দাম অন্য 2 বোনের মধ্যে সমান 2 ভাগে ভাগ করে দিতে হবে। মানে এই হীরের নেকলেসের দাম যদি 50 লক্ষ টাকা হয়, তাহলে যার বাড়ি থেকে এই নেকলেস চুরি হবে তাকে অন্য 2 জনকে 25 লক্ষ টাকা করে সমান 2 ভাগে ভাগ করে দিতে হবে। নির্মলা, শর্মিলা আর উর্মিলা, তোমরা 3 বোন আমার এই কথা বুঝতে পেরেছো তো? হ্যাঁ মা, আমরা বুঝতে পেরেছি। এবার আপনি আমাকে বাঁচান বাটুল বাবু। ওই হীরের নেকলেসের দাম এখন 1 কোটি টাকা। তার মানে আমাকে এখন আমার 2 বোন শর্মিলা আর উর্মিলাকে, ওরে বাবা, 50 লক্ষ টাকা করে দিতে হবে? হ্যাঁ, 50 লক্ষ টাকা করে। কিন্তু অত টাকা আমি কোথায় পাবো বলুন বাটুল বাবু? আচ্ছা নির্মলা দেবী, এই হীরের নেকলেস চুরির ব্যাপারে কি আপনার কাউকে সন্দেহ হয়? না না, আমি কাকে সন্দেহ করব বলুন তো? সবাই তো আমার নিজের লোক। বাড়িতে থাকি তো শুধু আমরা 4 জন, আমি, আমার ছেলে চন্দন, মেয়ে রুমকি আর আমার স্বামী অসীম। এর মধ্যে বাইরের কেউ আপনাদের বাড়িতে আসেননি? না তো, শুধু কালকে আমার মেজ বোন শর্মিলা এসেছিল নেকলেসটা নিতে, কিন্তু ওকে নেকলেসটা দিতে গিয়ে সিন্ধুক খুলে দেখি। দাদা শর্মিলা, আমি এক্ষুনি সিন্ধুক খুলে তোকে হীরের নেকলেসটা দিচ্ছি। এবার তোকে কিন্তু নেকলেসটা তোর কাছে 4 মাস যত্ন করে রাখতে হবে, মনে রাখিস? রাখবো, সব মনে রাখবো দিদি। আগে তুই নেকলেসটা আমাকে দে তো। কতদিন হয়ে গেল নেকলেসটা আমি দেখিনি। ওর চকচকে হিরেগুলো দেখার জন্য আমার মনটা একেবারে অস্থির হয়ে উঠেছে রে দিদি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি তোর ওই সিন্ধুক থেকে নেকলেসটা বের করে দে তো। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। তোর তো দেখছি আর একদম তর্স হইছে না। একে হীরের নেকলেসটা কোথায়? নেকলেসটা তো সিন্ধুকে নেই। কি বলছিস কি দিদি? নেকলেসটা সিন্ধুকে নেই মানেটা কি? সিন্ধুক থেকে নেকলেসটা কোথায় গেল? আমি সত্যি জানি না রে শর্মিলা, সত্যি জানি না। কাল রাতেও তো নেকলেসটা সিন্ধুকে ছিল। ছিল তো গেল কোথায়? নেকলেসের তো আর পাখা গজায়নি যে নিজে নিজে উড়ে উড়ে চলে যাবে। আমার কি মনে হচ্ছে জানিস, তুই নিজেই নেকলেসটা অন্য কোথাও সরিয়ে রেখেছিস, যাতে আমাকে আর উর্মিলাকে তোকে ওই নেকলেসটা আর দিতে না হয়। না 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 না, তুই আমাকে বিশ্বাস কর শর্মিলা, আমি তোদের বড় দিদি, আমি কেন তোদের ঠকাবো? নেকলেস, ওই হীরের নেকলেসের লোভেই তুই আমাদের ঠকাতে চাইছিস দিদি। শোন, এইসব চুরির গল্প বলে তুই আমাদের ঠকাতে পারবি না। আমি তোকে 2 দিন সময় দিচ্ছি, ভালোই ভালোই নেকলেসটা দিয়ে দে, তা না হলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। শর্মিলা, শর্মিলা, এটা তুই কি বলছিস? তুই আমার নামে পুলিশে নালিশ করবি? নেকলেসটা না পেলে আমাকে তাই করতে হবে দিদি। আর পুলিশের হাত থেকে বাঁচতে গেলে আমাদের মায়ের কথা মতো টাকা দিতে হবে তোকে। আমাকে আর উর্মিলাকে 50 লক্ষ টাকা করে দিতে হবে। কারণ আমি খবর নিয়ে দেখেছি ওরকম হীরের নেকলেসের দাম এখন 1 কোটি টাকা। 1 কোটি টাকা? এবার তুই দেখ তুই কি করবি। 2 দিনের মধ্যে নেকলেসটা ভালোই ভালোই আমাদের দিবি, নাকি 50 লক্ষ টাকা করে উর্মিলা আর আমাকে ক্ষতিপূরণ দিবি?
আমি আজই ছোট বোন উর্মিলাকে সব জানাচ্ছি। আপনি আমাকে বিশ্বাস করুন বাটুল বাবু, এইসব কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আচ্ছা বেশ বেশ বেশ, আমাকে একটা কথা বলুন তো নির্মলা দেবী, ওই হীরের নেকলেস যে সিন্ধুকে রাখা আছে, এটা আপনি ছাড়া আর কে কে জানতেন? আমি ছাড়া আমার ছেলে চন্দন, মেয়ে রুমকি আর আমার স্বামী অসীম এই কথা জানতো, আর কেউ জানতো না। আপনি বলছেন আপনার বাড়ির কাউকে আপনি সন্দেহ করেন না, আবার বাইরের কোনো লোকও জানতো না যে নেকলেসটা আপনার বাড়ির সিন্ধুকে আছে। তাহলে নেকলেসটা চুরি করলো কে? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এখন তাহলে আমি কি করব বাটুল বাবু, কি করব বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না একেবারে। শান্ত হন নির্মলা দেবী, যেই চুরি করুক আমার হাত থেকে সে পালাতে পারবে না, আমি তাকে ধরবই। আপনি চোরকে ধরতে পারবেন বাটুল বাবু? সত্যি বলছেন ধরতে পারবেন? পারতে যে আমাকে হবেই নির্মলা দেবী। আপনি এখন সাবধানে বাড়ি যান, আমি কালকেই আপনার বাড়িতে যাব। আপনি এসে গেছেন বাটুল বাবু, এবার আমি বুকে একটু বল পেলাম। আমি একবার ওই সিন্দুকটা দেখতে চাই নির্মলা দেবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আমার সাথে। ওই সিন্দুকটা আমার শোবার ঘরেই আছে। আসলে ওই সিন্দুকটা শোবার ঘরে রেখেছি যাতে কেউ চট করে ওটা দেখতে না পায়। সিন্ধুকে ঠিক এইখানটাতেই হীরের নেকলেসটা ছিল বাটুল বাবু, কিন্তু আমার কি দুর্ভাগ্য বলুন, আমার মায়ের দেওয়া নেকলেসটা আর সিন্ধুকে নেই। আই সি। আচ্ছা নির্মলা দেবী, রাতে এই ঘরের জানালাটা বন্ধই ছিল তাই তো? হ্যাঁ, এই ঘরের জানলা আমি রাতে বন্ধ করেই তো শুই, আর ওই দরজাটাও বন্ধই থাকে। স্ট্রেঞ্জ, তাহলে চোর ঢুকলো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন বাটুল বাবু। আচ্ছা নির্মলা দেবী, আপনার এই ঘরের পাশের ঘরটায় কে থাকে? এই ঘরে আমি আর আমার স্বামী থাকি, আর এর পাশের ঘরে থাকে আমার মেয়ে রুমকি, আর তার পাশের ঘরটাতে থাকে আমার ছেলে চন্দন। আপনার স্বামী অসীম বাবু এখন কোথায়? ওনাকে তো দেখছি না। আমার দুঃখের কথা আর কি বলবো বাটুল বাবু, অসীম সেই যে সকালবেলা অফিসে বেরিয়ে যায় আর রাতের বেলা আসে। জানেন, এত কাজ করেও 3 মাসের মাইনে পায়নি। সংসারের অবস্থা খুবই খারাপ বাটুল বাবু, আর তার মধ্যে আবার গোদের ওপর বিষ ফোড়ার মতন হলো এই নেকলেস চুরির ঘটনাটা। কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আপনার ছেলে চন্দন, ও কি এখন বাড়ি আছে? থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ওর কোনো ঠিক নেই। সারাদিন রাত একটাই স্বপ্ন দেখে যাচ্ছে, কি করে বড় বিজনেসম্যান হতে পারবে। আসলে খুব বড় করে একটা ব্যবসা করার চন্দনের খুব ইচ্ছে, কিন্তু তার জন্য যে অনেক টাকার দরকার। এখন আমরা অত টাকা পাবো কোথায় বলুন তো? আমি একবার চন্দনের সাথে কথা বলতে চাই নির্মলা দেবী। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবেন, চলুন। কিন্তু ওকে ঘরে পাবেন কিনা আমি বলতে পারবো না। চন্দন, চন্দন, দরজাটা খোল, দেখ কে এসেছেন তোর সাথে দেখা করতে। যেই আসুক মা, এখন দরজা খুলতে পারছি না, একটা জরুরি কাজ করছি। দরজাটা খোল চন্দন, খোল না দরজাটা। ওহ ওহ, কি হয়েছেটা কি মা, এত ডিস্টার্ব করছো কেন? এ কি মাটুল বাবু, আপনি আমাদের বাড়িতে হঠাৎ? কি ব্যাপার মা, সত্যি করে বলো তো, মাটুল বাবু আমার সাথে কেন দেখা করতে এসেছেন? ও বুঝেছি, তোমাদের ওই হীরের নেকলেসটা চুরি হয়ে গেছে বলে তুমি মাটুল বাবুকে খবর দিয়েছো। হ্যাঁ দিয়েছি, তো কি হয়েছে? ও তুমি বুঝবে না মা, তুমি বলেছো আর মাটুল বাবু আমাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন, তাই তো মাটুল বাবু? আমি কি কিছু ভুল বললাম? কিন্তু আপনিও একটা কথা শুনে রাখুন, আমি কারুর কোনো প্রশ্নের উত্তর দেব না। শুনেছো মা, আমি কারুর কোনো প্রশ্নের উত্তর দেব না, কারণ আমি কোনো নেকলেস চুরি করিনি। চুরি না করলে প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছ কেন চন্দন? ভয় পাচ্ছি না বাটুল বাবু, আসলে আপনার প্রশ্নের উত্তর দেবার মতন আমার সময় নেই। প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন, আমার অনেক কাজ পড়ে আছে। চন্দনের এমন ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাটুল বাবু।
আসলে আমার চন্দনটা না এই রকমই, ব্যবসা করবে বলে ওর মাথাটা বোধহয় খারাপই হয়ে গেছে। সেটা তো সময়ই বলবে নির্মলা দেবী, কার মাথা খারাপ হয়েছে আর কার হয়নি। বাই দ্য ওয়ে, আমি একবার আপনার মেয়ে রুমকির সাথে কথা বলতে চাই। হ্যাঁ, চলুন না। রুমকি, আই রুমকি, দেখ তোর সাথে কথা বলতে কে এসেছে। ওমা, বাটুল বাবু আপনি? আপনার সাথে কয়েকটা কথা বলতে এলাম। আপনাকে দেখে যে কি আনন্দ হচ্ছে কি বলবো আপনাকে। একটু বসুন, আমি আমার মানি প্ল্যান্টটাতে একটু জল দিয়ে নি। ওই মানি প্ল্যান্টটা বুঝি আপনার খুব প্রিয়? হ্যাঁ, খুব প্রিয়। জানেন, এই মানি প্ল্যান্টটা আমি আমার সবচেয়ে প্রিয় বান্ধবী রানীকে রবিবার ওর জন্মদিনে গিফট করব। হঠাৎ মানি প্ল্যান্ট উপহার হিসেবে দেবেন কেন? ওটা তো আপনার খুব প্রিয়। বাটুল বাবু, গাছটা জানলার পাশে রাখলে খুব ভালো থাকবে না? আমার গাছ খুব প্রিয়। প্রিয় বান্ধবীকে তো প্রিয় জিনিসটাই গিফট করতে হয়, তাই না? আর জানেন কাল রানীর জন্মদিনে কে আসবেন? আগে না। রানীর কাকা জ্যোতিভূষণ বাবু। আমাকে যেভাবেই হোক ওনার দৃষ্টি আকর্ষণ করতে হবে। আপনি জানেন জ্যোতিভূষণ বাবু কে? না, আমি চিনি না। সে কি, আপনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জ্যোতিভূষণ বাবুর নাম শোনেননি? আই রুমকি, তোর আবার শুরু হয়ে গেল দেখছি। জানেন বাটুল বাবু, রুমকির একটাই স্বপ্ন, ও একদিন সিনেমার নায়িকা হবে। আপনি বলুন বাটুল বাবু, সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখা কি খারাপ? না না, খারাপ হবে কেন? তার মানে আপনি আমার পক্ষে, তাই তো বাটুল বাবু? বিপক্ষে যাওয়ার তো কোনো কারণ দেখছি না। দেখেছো মা, দেখেছো, বাটুল বাবুও চায় আমি সিনেমার হিরোইন হই। এবার বলুন তো বাটুল বাবু, আপনি আমার কাছ থেকে কি জানতে চান? হ্যাঁ, ওই নেকলেসটা চুরি হওয়ার রাতে আপনি কি সন্দেহজনক কিছু দেখতে পেয়েছিলেন? সন্দেহজনক কোনো কিছুই তো আমার চোখে পড়েনি। রাতে কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন? না তো, তেমন তো কিছুই শুনতে পাইনি। কি করে শুনবি? তুই তো সারাদিন শুধু ওই একটাই স্বপ্ন দেখে যাচ্ছিস। জানেন বাটুল বাবু, বাড়িতে এত বড় একটা চুরির ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার রুমকির সে বিষয়ে কোনো চিন্তাই নেই। আহ মা, আমি চিন্তা করলেই তো আর তুমি তোমার ওই হীরের নেকলেস খুঁজে পাবে না। তাই অযথা চিন্তা করে আমি কি করব? বলুন বাটুল বাবু। সত্যি কি আপনার হারিয়ে যাওয়া নেকলেসটা নিয়ে কোনো চিন্তা নেই? চিন্তা করে আর কি করব বাটুল বাবু? তাই চিন্তা করলে তো আর নেকলেসটা ফিরে পাবো না। আর তাছাড়া আমার অন্য অনেক কাজ আছে। আর রবিবারের জন্মদিনের পার্টিটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এখন আমার একটাই চিন্তা, যে করেই হোক আমাকে সিনেমার হিরোইন হতেই হবে। আপনার মানি প্ল্যান্টটা সত্যিই খুব সুন্দর। ও বাটুল্লা, তোমার কি মনে হচ্ছে গো, হীরের নেকলেসটা কে চুরি করেছে? নির্মলা দেবীর বাড়ির কেউই চুরিটা করেছে। সে কি গো বাটুলদা, ঘরের ভিতরেই চোর, মানে যাকে বলে সোর্সের মধ্যেই ভূত? আমি নিজে নির্মলা দেবীর শোবার ঘরে গিয়ে দেখেছি, দরজা জানালা একদম ঠিক আছে, কোথাও কোনো ভাঙাচোরার চিহ্ন নেই, আর সেই রাতে কেউ সন্দেহজনক কোনো আওয়াজও পায়নি। ও এই ব্যাপার, তাহলে এবার আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস রে বিচ্ছু? মানে বুঝে গেছি ওই নেকলেস আসলে কে চুরি করেছে। কে চুরি করেছে? নির্মলা দেবীর স্বামী অসীম বাবু। হঠাৎ তোর এই কথা মনে হলো কেন বিচ্ছু? শুনলি না বাটুল্লাকে নির্মলা দেবী কি বলেছিল? ওনার স্বামী অসীম বাবু। আমার দুঃখের কথা আর কি বলবো বাটুল বাবু, অসীম সেই যে সকালবেলা অফিসে বেরিয়ে যায় আর রাতের বেলা আসে। জানেন, এত কাজ করেও 3 মাসের মাইনে পায়নি। এই যদি তোর যুক্তি হয় তাহলে আমি তো বলবো হীরের নেকলেসটা চুরি করেছে নির্মলা দেবীর ছেলে চন্দন। মানে আমি বলতে চাইছি, ব্যবসা করার জন্য তো অনেক টাকার প্রয়োজন, আর সেই টাকার প্রয়োজনেই চন্দন হীরের নেকলেসটা চুরি করেছে। না না না, চন্দন চুরি করেনি, চুরি করেছে অসীম বাবুই। না, অসীম বাবু মোটেই চুরি করেনি, চুরি করেছে চন্দন। না, অসীম বাবুই চোর। না, আসল চোর হলো চন্দন। শুনে রাখ আমার কথা, আসল চোর দেখবি ঠিক চন্দন। চুপ কর তোরা।
ও নিজেই বুঝতে পারছে না কে চুরি করেছে, আবার আমাদের ধমকাচ্ছে। আমরা চুপ করছি, তাহলে এবার তুমি বলো বাটুলদা কে চুরি করেছে? চোর যখন ধরা পড়বে তখন নিজেরাই সব জানতে পারবি, আমাকে কিচ্ছু বলতে হবে না। এখন চুপচাপ খেয়ে নিয়ে শুয়ে পড়, আমাকে একটু বেরোতে হবে। ও বাটুলদা, তুমি এই রাতের বেলা কোথায় যাবে গো? সে কথা তোদের এখন না জানলেও চলবে, শুধু এইটুকু শুনে রাখ, রবিবারই চোর ধরা পড়বে। রবিবার? রবিবার? হ্যাঁ, রবিবার। মা, আমি বাড়ি ছেড়ে যাচ্ছি। বড় বিজনেসম্যান না হয়ে আমি আর এই বাড়িতে কিছুতেই ফিরবো না। সর্বনাশ হয়ে গেছে বাটুল বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নির্মলা দেবী? আমার চন্দন বাড়ি ছেড়ে চলে গেছে। হোয়াট? চন্দন বাড়ি ছেড়ে চলে গেছে? কিন্তু কেন? এই চিঠিতে লিখে গেছে বড় বিজনেসম্যান না হয়ে ও আর এই বাড়িতে ফিরবে না। বাহ 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 দিদি বাহ, নিজের ছেলে চন্দনকে বড় বিজনেসম্যান করবি বলে আমাদের মায়ের দেওয়া অত দামি হীরের নেকলেসটা ওকে দিয়ে দিলি। আর এদিকে বলছিস তুই জানিস না নেকলেসটা কোথায়। এসব তুই কি বলছিস শর্মিলা? আমি চন্দনকে হীরের হারটা দিয়েছি ব্যবসা করার জন্য? না রে বোন না, তুই আমাকে ভুল ভাবছিস। না, আমি এতদিন তোকে ভুল ভাবতাম, কিন্তু আজ আমি তোকে চিনে গেছি দিদি। বাটুল বাবু, আপনি এখনই পুলিশে ফোন করে আমার দিদি নির্মলা ও তার ছেলে চন্দনকে গ্রেফতার করবার ব্যবস্থা করুন। না শর্মিলা দেবী, নির্মলা দেবী আর চন্দনকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন নেই, কারণ ওনারা কেউই এই নেকলেস চুরির ঘটনার সঙ্গে যুক্ত নন। মানেটা কি? তাহলে কে যুক্ত? আর হীরের নেকলেসটাই বা কোথায় বাটুল বাবু? নেকলেসটা আমার কাছে আছে শর্মিলা দেবী। বাটুল বাবু, এই নেকলেসটা আপনি কোথায় পেলেন? সেটা তো এবার আপনিই আমাদের সবাইকে বলবেন রুমকি দেবী। ওহ, এসব কি হচ্ছে বাটুল বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু, দয়া করে বলুন না এই সবের মানেটা কি? আসলে হীরের নেকলেসটা সেই রাতে আপনার সিন্দুক থেকে রুমকি দেবী চুরি করেছিলেন। কি তাই তো রুমকি দেবী? হ্যাঁ করেছিলাম, কিন্তু সেটা এই নেকলেসটা বিক্রি করে টাকা পাবার জন্য নয়। তাহলে কেন তুই চুরি করেছিলিস বল বল। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারিনি তুই আমার নিজের মেয়ে হয়ে এই কাজ করবি। আমি চুরি করতাম না যদি তুমি নেকলেসটা আমাকে দিতে। নেকলেসটা জন্মদিনের পার্টিতে পরে যাব বলে ভেবেছিলাম আমি। না, কিছুতেই আমি তোকে রানীর জন্মদিনের পার্টিতে এই হীরের নেকলেসটা পরে যেতে দেব না। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, যদি কোনোভাবে এই নেকলেস চুরি বা ডাকাতি হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছিস একবার? কিচ্ছু হবে না মা, আমি তো বড় হয়ে গেছি নাকি। আর তাছাড়া কি বল? কিছু না। আসলে রুমকি দেবী চেয়েছিল ওই হীরের নেকলেস পরে চলচ্চিত্র পরিচালক জ্যোতিভূষণ বাবুর দৃষ্টি আকর্ষণ করতে, যাতে জ্যোতিভূষণ বাবু তার পরের সিনেমাতে রুমকি দেবীকে সুযোগ দেন। হ্যাঁ চেয়েছিলাম তো, কিন্তু রানীর বাড়ি যাওয়ার সময় টপ থেকে মানি প্ল্যান্টটা তুলে দেখি ওর নিচে নেকলেসটা নেই। এ কি, তবে লুকিয়ে রাখা হীরের নেকলেসটা কোথায় গেল? আসলে আপনি তো সবার চোখে ধুলো দিয়ে মানি প্ল্যান্টের টপটা রানীকে গিফট দেওয়ার জন্য নিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন। আমি হীরের নেকলেস রাখা টপটা নিয়ে গিয়ে ওর জায়গায় একই রকম দেখতে অন্য একটা মানি প্ল্যান্টের টপ রেখে গিয়েছিলাম। ও তাই সেদিন রাতে তুমি ওভাবে বেরিয়ে গেছিলে, এবার বুঝলাম। হ্যাঁ, আর তারপরে ওই টপটার নিচ থেকেই আমি এই হীরের নেকলেসটা উদ্ধার করি। এবার আমাকে একটা কথা বলুন তো বাটুল বাবু, রুমকিকে আপনার কেন সন্দেহ হয়েছিল যে ওই হীরের নেকলেসটা রুমকিই চুরি করেছে? বাড়িতে এত বড় একটা চুরি হওয়ার পরেও আমি যখন দেখলাম রুমকি দেবী কোনো চিন্তা নেই, উনি মনের সুখে গান গাইতে গাইতে মানি প্ল্যান্টের যত্ন করছেন, তখনই আমার ওনাকে সন্দেহ হয়েছিল। আরো সন্দেহ হয়েছিল এটা শুনে। আর জানেন কাল রানীর জন্মদিনে কে আসবেন? আমাকে যেভাবেই হোক ওনার দৃষ্টি আকর্ষণ করতে হবে। আর যে গাছ ভালোবাসে
সে তো সব গাছকেই সমান ভালোবাসবে, অথচ আপনার বাড়ির সামনের উঠোনের বাগানটা অযত্নে ঝোপে জঙ্গলে ভরে গেছে, কয়েকটা ফুল গাছ প্রায় মরেও গেছে। তাহলে রুমকি দেবীর ওই টবের গাছটার উপরেই এত ভালোবাসা কেন? শুধুই কি বন্ধুকে গিফট করার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? তারপর আরো যখন শুনলাম জন্মদিনের পার্টিটা ওর কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার সব স্বপ্নই তো আপনি শেষ করে দিলেন বাটুল বাবু। না রুমকি দেবী, একটা কথা সবসময় মনে রাখবেন, চুরি করে কখনো কোনো ভালো কাজ করা যায় না। প্রতিভা, ক্ষমতা আর ইচ্ছে শক্তি থাকলে তবেই তার স্বপ্ন সত্যি হবে। কি তাই না?